আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন এই প্রজন্মের তরুণ শিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী সাইদ সুমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকের স্টুডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্যানভিশন টিভিকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত দর্শক, আমরা শিল্পীর সাথে পরিচিত হলাম। তো আজকে রমজান মাসে আমাদের প্রথম লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান লাইভের প্রথম পর্ব 2024-এর যে রমজান মাস যাচ্ছে। তো অবশ্যই আপনারাও ধারণা করছেন যে আজকে কিছু রমজানের গান আমরা শুনবো, সেই সাথে শুনবো সাইদ সুমনের পছন্দের অনেকগুলো গান এবং আপনাদের রিকোয়েস্ট করা গান। সুতরাং যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন শিল্পীর সাথে কথা বলি, শুনি তার গান। সাইদ সুমন, তুমি সুরের আহ্বান লাইভ অনুষ্ঠানে এবার কততম? আমি এবার তৃতীয়তম বার এসেছি। তৃতীয়বার এসেছো, কেমন লাগছে তোমার? আমার অনেক বেশি ভালো লাগছে। রমজান মাসের শুরুতেই আমি এখানে গান পরিবেশন করতে পারছি, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। রমজানের শুরুতেই অনেক বেশি ভালো লাগছে। জি, ধন্যবাদ তোমাকে। তুমি খুব শর্ট নোটিসে আমাদেরকে রেসপন্স করে এসেছো এবং যেহেতু রমজান মাস, দুপুরবেলা লাইভ কষ্ট হবে মনে 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 ভাবছো, তো আল্লাহ চাইলে তো সহজ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তোমার পরিবেশনাগুলো অনেক সুন্দর হবে, সহজ হবে। আল্লাহুম্মা আমিন। আমিন। তো আজকে যেহেতু রমজান মাস, এটা রমজানের গান দিয়ে যদি শুরু করা যায়, যদি তোমার প্রস্তুতি থাকে খুব ভালো হবে। কোন গানটি? আমরা প্রথমে একটি গান শুনতে পারি, রমজানের গান। তো আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু রমজানের গান আর আমি এমন একটি গান প্রথমে বাছাই করেছি, গানটির সাথে আপনি খুব ভালোভাবেই যুক্ত ছিলেন। আবু তাহের বিলাল ভাইয়ের লেখা এবং সাইফুল্লাহ মানসুর ভাইয়ের সুর করা এলো এলো মাহে রমজান। এই গানটা আমরা করেছিলাম, এই গানটা করেছিলাম। আমি চাইবো যে আপনি এই গানটা প্রথমে শুরু করবেন। আমি শুরু করব? শিল্পীর পক্ষ থেকে অনুরোধ, আপনি প্রথমে শুরু করবেন। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি, বাকিটা তুমি। ঠিক আছে, ইনশাআল্লাহ। এলো 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 মাহে রমজান, এলো 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 মাহে রমজান। দেখো রমজান নিয়ে এলো রহমত পার, ডালা ভরে নিয়ে এলো বরকত পার। রমজান নিয়ে এলো রহমত পার, ডালা ভরে নিয়ে এলো বরকত পার। খুলে গেল মাগফিরাতের যত আছে দ্বার, খুলে গেল মাগফিরাতের যত আছে দ্বার। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। রমজান এলে বন্দি যে হয় দুষ্টু আজাজিল, সিয়াম ধ্যানে পবিত্র হয় রুগ্ন জরা দিল। রমজান এলে বন্দি যে হয় দুষ্টু আজাজিল, সিয়াম ধ্যানে পবিত্র হয় রুগ্ন জরা দিল। আল্লাহ যে দেন নিজের হাতে, আল্লাহ যে দেন নিজের হাতে রোজার উপহার। দেখো রমজান নিয়ে এলো রহমত পার, ডালা ভরে নিয়ে এলো বরকত পার। রমজান নিয়ে এলো রহমত পার, ডালা ভরে নিয়ে এলো বরকত পার। খুলে গেল মাগফিরাতের যত আছে দ্বার,
খুলে গেল মাগফিরাতের যত আছে দ্বার। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। ওহির আলোয় জীবন গড়ো, গড়ো সমাজ জাতি, দূর করে দাও জাহেলিয়ার সকল কালো রাতি। ওহির আলোয় জীবন গড়ো, গড়ো সমাজ জাতি, দূর করে দাও জাহেলিয়ার সকল কালো রাতি। রমজানে আজ বাঁধো তোমার লাগাম ছাড়া মন, বিশুদ্ধতায় বুকের ভেতর জাগাও আলোড়ন। রমজানে আজ বাঁধো তোমার লাগাম ছাড়া মন, বিশুদ্ধতায় বুকের ভেতর জাগাও আলোড়ন। ভুলে ভুলে ভুলের পথে, ভুলে ভুলে ভুলের পথে আর থেকো না আর। দেখো রমজান নিয়ে এলো রহমত পার, ডালা ভরে নিয়ে এলো বরকত পার। রমজান নিয়ে এলো রহমত পার, ডালা ভরে নিয়ে এলো বরকত পার। খুলে গেল মাগফিরাতের যত আছে দ্বার, খুলে গেল মাগফিরাতের যত আছে দ্বার। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আলহামদুলিল্লাহ সাইদ সুমন, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি একটি অসাধারণ রমজানের গান পছন্দ করেছো এবং যেটির সাথে আমরা যেটি নির্মাণের সাথে আমরা একই সাথে ছিলাম, সেই সুযোগটা তুমি নিয়েছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে গানটি করে। আপনাকে আমি সাথে পেয়েছি, এজন্য সেই সুযোগটাও নেওয়ার সুযোগ হয়েছে। জি শুকরিয়া। আমরা একটা ফোন কল নেই। শিওর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে আছেন, কোথা থেকে? আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, নোয়াখালী থেকে বলতেছি। জি শাহাবুদ্দিন ভাই, আজকের অতিথি শিল্পী আমাদের সাইদ সুমন, তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি? দেশে প্রান্তরে যে গানটা শোনালে ভালো লাগবে। জি ইনশাআল্লাহ, আপনি সাথে থাকুন, আমরা শোনার চেষ্টা করব। একটি গানের অলরেডি অনুরোধ চলে এসেছে, আর তুমি শুরুতে আমাকে নিয়ে গান করেছো। এখন তোমার যে তালিকাভুক্ত গান যেগুলো করতে চাও, পছন্দ করে নিয়ে এসেছো, কোন গানটি শোনাবে এখন? আমি এখন যে গানটি শোনাতে চাচ্ছি, গানটির কথা লিখেছেন বিখ্যাত গীতিকার সুরকার নিয়াজ মাকদুম। অনেক গানটি অনেক পরিচিত, আশা করি দর্শকরাও শোনার সাথে সাথেই বুঝবেন যে আসলেই পরিচিত। শুরু করছি গানটি ইনশাআল্লাহ। একটু ফোন কল নেই, অনেকগুলো ফোন এসেছে আমাদের গানের মাঝেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কে আছেন, কোথা থেকে? আশাশুনি সাতক্ষীরা। সাতক্ষীরার সন্তান, কৃতি সন্তান নিয়ে আমরা আজকে লাইভ করছি। জি সাইদ ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, আমি তোমার মতো এমন আপন আর কারে পাই বলো গানটা শুনতে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, যুক্ত হয়েছেন, আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফোন কলে গানের অনুরোধই আসছে, আমরা আমাদের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব গান শোনানোর জন্য। আগে প্রথম যে গানটা শোনাতে চেয়েছিলাম সেটি আগে শুনি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছে দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছে দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হেরার গুহায় তোমারে ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারে ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সাইদ সুমন। তুমি একটি বিষয় লক্ষ্য করেছো নিশ্চয়, তুমি যেহেতু গান করছো, গানের সাথে আছো, যে এই যে নাতে রাসূলটি কিন্তু ক্লাসিক ধাঁচের। সাধারণত আমজনতা যেটি গ্রহণ করে একটু আমরা দেশে ফোক ঢঙের গানগুলো পছন্দ করে এবং সেগুলো মানুষের মাঝে ছড়ায়, কিন্তু এটি ক্লাসিক নাতে রাসূল হওয়া সত্ত্বেও এটিও কিন্তু আপামর মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তুমি মাহফিল বলো বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান বলো, যে কোনো জায়গায় গানটির স্থায়ী ধরবা, দেখবে অনেকে গেয়ে উঠছে। তো এটি কিন্তু একটি গানের সার্থকতা। জি, তো তুমি সেরকম একটি জনপ্রিয় গান আজকের আয়োজন করেছো, জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটু প্রশ্ন ছিল, ছোট ছোট প্রশ্ন তো করবো মাঝে মাঝে, শিওর, শর্টলি বলবা মূল কথাটা। সেটি হচ্ছে যে আমরা তো গান শিখি, তুমি একটা লম্বা সময় ধরে গান শিখছো, চর্চা করছো, পরিবেশন করছো, মানুষের দোয়া ভালোবাসা কুড়াচ্ছ। তো আমাদের এই শিখতে গিয়ে, এই পথ চলতে গিয়ে না কিছু মানুষ থাকে যারা আমাদেরকে মানে পিছন থেকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে। আমরা যখন একটু মানে হতাশ হই, কাজ করব না, ভালো লাগছে না, এরকম যখন বিভিন্ন চিন্তার উদয় হয়, তখন সে সমস্ত ভাইয়েরা কিন্তু এসে বলে যে না, তোমাকে আরও এগিয়ে যেতে হবে, কষ্ট করো, এই সমস্ত বিষয়গুলো বলে উৎসাহিত করে। এমন
কে আছে বা এরকম কি গল্প আছে তোমার? আমি ছোট থেকেই গান শিখছি। বলা চলে যখন থেকে আমি ক্লাস 5 কি 6-এ উঠেছি তখন থেকেই আমার গানের প্রতি বেশি ভালো লাগা শুরু হয়েছে, কিন্তু আগে থেকে আমি গান চর্চা শুরু কিন্তু করেছি। গানটা পেলে কোথায় যে ভালো লাগা শুরু হলো? গানটা পেলাম হচ্ছে আমার ছোটবেলায় আমাদের যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাসায় টেপ রেকর্ডার ছিল একটা। আচ্ছা, তো ওই সময় টেপ রেকর্ডার গুলো বেশি প্রচলিত ছিল। সেই মাধ্যমে পেয়েছো। ঠিক আছে, তুমি তোমার মূল প্রশ্নের আনসার শুনি। আমার গানের পিছনে যে সকল ভাইয়েরা কলকাঠি নেড়েছেন, সে সকল উৎসাহের কলকাঠি নেড়েছেন অনেকগুলো ভাই ছিল। তার মধ্যে আমি বেশ কিছু মানুষের নাম স্মরণ করতে চাই যারা আমাকে সবসময় উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন, পারিপার্শ্বিক সব কিছু দিয়েই সহযোগিতা করেছেন। প্রথমেই নাম বলতে চাই যার মাধ্যম দিয়ে আমার শুরু হয় গানের একাডেমিক যে শেখার প্রশিক্ষণ যেটা, সেটা শুরু হয় জাহিদুল ইসলাম। উনি আমার খুব কাছের মানুষ। এরপরে জাহিদুল ইসলাম ভাইয়ের পরে ছিল আব্দুর রহমান ভাই ছিল, আসাদুজ্জামান ভাই ছিল, ফেরদাউস ভাই ছিল। এই চারজন মানুষ আমাকে বেশি উৎসাহ করেছেন। তুমি বলছো আর কি, আরো কিন্তু অনেক নাম না জানা ভাই। পরবর্তীতে এসে মানে ওখান থেকে তো আমার গানের শুরুটা হয়, কিন্তু এরপরে এসে আরো অনেক ভাই ছিল যারা অনেক বেশি সহযোগিতা করেছেন, কিন্তু শুরুটা ওখান থেকে আমার ছিল। আসলে কিছু মানুষ থাকে এরকম যারা আমাদেরকে উৎসাহ দেন, অনুপ্রাণিত করেন। আরেকটি গান শুনবো। ঠিক আছে, আমরা আরেকটি গানে চলে যাই। এবারের গানটি শোনাতে চাচ্ছি। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন আবুল আলা মাসুম। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, আর তোমার প্রেমে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। সব কল্পনায় আল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, আর তোমার প্রেমে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে। তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে। তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয় একান্ত প্রিয় বই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, আর তোমার প্রেমে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নয় উড়াও স্বপ্নের পাল। তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নয় উড়াও স্বপ্নের পাল। তাই আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে লই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, আর তোমার প্রেমে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই,
আর তোমার প্রেমে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই। মাশাআল্লাহ, চমৎকার। মাঝে মাঝে আমরা মনে হয়, আমরা কিন্তু অনেক সময় এরকমটা হয়, আমরা কোথাও ঘুরতে গিয়েছি, আল্লাহ সৃষ্টি দেখে কিন্তু বিস্ময় প্রকাশ করি, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ? এবং স্রষ্টার প্রতি তখন কিন্তু ভক্তিটা ওই সময়ের জন্য আরো বেড়ে যায়, ইমানটা বৃদ্ধি পায়, তাই না? এত সুন্দর সুন্দর সৃষ্টি স্রষ্টার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টি আমাদেরকে দিক যে তার সৃষ্টির যে সৌন্দর্য সেটি যেন আমরা উপলব্ধি করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সাইদ সুমন, আমরা একটু কমেন্টস পড়ে আসি। অনেকে রমজান মাসে কষ্ট করে আমাদের সাথে এই দুপুরবেলা যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখছেন। শুরুতেই বলছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে আমাদের শ্রদ্ধেয় ভাইয়া, শিল্পী, গীতিকার, সুরকার শিল্পী রবিউল ইসলাম ফয়সাল ভাইয়া, শফিক পরাগ ভাই আছেন, তারেকুজ্জামান তামিম ভাই আছেন। তিনি লিখেছেন, খন্দকার হাবিবুর রহমান লিখেছেন, সাতক্ষীরা দেখি খন্দকার হাবিবুর রহমান বলছি হলুদ পাতার মতো ঝরে পড়ে যায়, গানটি শুনতে চেয়েছেন, এটি তোমার একটি জনপ্রিয় গান। রবিউল ইসলাম ফয়সাল ভাই লিখেছেন, প্রিয় দুই শিল্পী। এমডি মনিরুল হক লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মালয়েশিয়া থেকে দেখছি, অসাধারণ লাগছে। বিলাল হোসেন রিয়াদ থেকে সুমন ভাইয়ের কণ্ঠে তুমি আমার মালিক মাওলা তুমি আমার রব গানটি শুনতে চেয়েছেন। আল মামুন লিখেছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখছি, একসাথে দেখছে, এটি বোঝানোর চেষ্টা করেছেন। এমডি শাহাদাত হোসেন লিখেছেন, অস্থির। রবিউল ইসলাম ফয়সাল লিখেছেন, চেহারা দেখে মনে হচ্ছে দুইজনই রোজাদার। হ্যাঁ, আমরা রমজান মাস তো রোজা আছে, রোজাদার। আর এরপরে হচ্ছে মোহাম্মদ আবিদুল ইসলাম লিখেছেন, উদ্দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। সিদ্দিকুর রহমান লিখেছেন, এক্সেলেন্ট। হাবিবুর রহমান লিখেছেন, মাশাআল্লাহ। মাহমুদ আলম মুন্না লিখেছেন, সুমন ভাইয়ের কণ্ঠে আমি তোমার মতন আপন করে আর কারে পাই বলে গানটি শুনতে চেয়েছেন। মোহাম্মদ আবিদুর রহমান আরেকটি লিখেছেন যে হলুদ পাতার গানটি শুনতে চান। সাইদ, অনেকের অনেক মন্তব্য, কেউ ভালো লাগার কথা জানিয়েছেন, কেউ কোথাও থেকে দেখছেন সেটি জানিয়েছেন, সেই সাথে অনেকে তাদের পছন্দের গানের তালিকা লিখেছেন আর কি। যাই হোক, তো এখান থেকে তুমি নিশ্চয়ই ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কষ্ট করে রমজানের দিনে কর্মব্যস্ততার মাঝেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও একটি অনুরোধ করছি যে লাইভটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার একজন মিউচুয়াল ফ্রেন্ড সে ফেসবুকে স্ক্রল করছে, অন্য কিছু দেখছে, কিন্তু আপনার শেয়ার করার মাধ্যমে সে দেখা যাচ্ছে এই লাইভটির সাথে সম্পৃক্ত হতে পারবে। আমরা গানে ফিরবো, তার আগে আরও একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাতক্ষীরা সাবনগর থেকে বলছি। জি, সাতক্ষীরা কৃতি সন্তান সাইদ সুমন আমাদের আজকে প্রোগ্রামের অতিথি। তার কাছে কোনো গানের অনুরোধ আছে? হলুদ পাতার গানটি শুনতে যাচ্ছি। জি, হলুদ পাতার গান আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনার সাথে থাকুন। হলুদ পাতা গানের কিন্তু অনেক রিকোয়েস্ট, ইনশাআল্লাহ হলুদ পাতা গান শুনিয়ে দিও। এখন কোন গানটি শোনাবে? এখন যে গানটি শোনাতে চাচ্ছি, গানটি একটি জনপ্রিয় গান, একটি মায়ের গান। শুনি। মায়ের গান, কথা লিখেছেন কবির আল মামুন আর সুর করেছেন মাহফুজ মামুন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো গোলাপ মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে, সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাশাআল্লাহ, অসাধারণ সাইদ সুমন। তুমি একটি জনপ্রিয় গান, জনশ্রুতি গান, যেটি একদম মাঠে ময়দানে পৌঁছে গেছে, যে গানটি শুধুমাত্র মানে আমাদের অঙ্গনের শিল্পী না, আমাদের বাইরে অনেক মানুষ এই গানটি আমি গাইতে দেখেছি। হ্যাঁ, অনেক সেলিব্রিটিদের সন্তানেরাও দেখেছি যে গেয়ে চলেছে। তো সেরকম একটি গান তুমি পছন্দ করেছো। সত্যিকার অর্থেই মা শব্দটি একটি অক্ষর দ্বারা প্রকাশিত, মা একটি অক্ষর নাম, কিন্তু এর ভিতরে সারা দুনিয়ার মধু ঢেলে দেওয়া। মায়ের নামটা যখন আমরা শুনি, আমাদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। প্রবাসে যারা থাকে তার পাশে যদি কেউ মাকে ডাক দেয়, সে কিন্তু আবেগ আপ্লুত হয়, মায়ের কথা স্মরণ করে, মাকে তখন ফোন করে। মা এরকমই একটি সম্পর্ক, এরকম একটি নাম। মা শব্দটার মধ্যে যে আসলে যে মধু আছে, যে দরদ আছে, যে মমতা আছে, আসলে অন্য কোনো শব্দের মধ্যে আমরা সেটা খুঁজে পাই। আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম, আমি লাইভে শেয়ার করে দিই যদি তোমার অনুমতি ছাড়াই। সেটা হচ্ছে যে তুমি যখন লাইভে যাচ্ছিলে, জি জি, লাইভে যাওয়ার ঠিক আগে কিন্তু তুমি মাকে ফোন করেছো, জি জি, এবং দোয়া চেয়ে নিলে যে বলছো মা আমি লাইভে যাচ্ছি। তো এটা কিন্তু একটা অনুভূতির ব্যাপার। সাইদ সুমন, অনেক ফোন এসছে আমাদের, কথার ফাঁকে ফোনগুলা কেটে যাচ্ছে। তোমরা আবারও গান শুনবো, মাঝে ফোন কল নিব। জি, কোন গান শুনবে? আরেকটি গান, এখন আরেকটি গান শোনাবো। গানটি জনপ্রিয় গান, গানটির কথা লিখেছেন জাকির আবু জাফর এবং সুর করেছেন মশিউর রহমান, বিখ্যাত শিল্পী মশিউর রহমান। জি, শুনি। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলবার শক্তি দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। অসাধারণ সাইদ সুমন, একটি মোনাজাতমূলক গান, প্রার্থনামূলক গান তুমি করেছো। এই গানটির সাথে আমরাও একমত। আমার মনে হয় সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সবাই সেই সংকল্প, সেই মোনাজাতি করছেন যে আমরা যদি কখনো পথ ভুলে যাই, বিচ্যুতি ঘটে আমাদের সত্য পথের, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য পথ আবার বাতলে দেন, আমাদেরকে ফেরত নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকের পর্বে আমাদের শিল্পী সাইদ সুমন শুরু থেকে যে গান শোনাচ্ছে, আপনারা আপনাদের মন্তব্যগুলো দিয়ে আপনাদের ভালো লাগার বিষয়গুলো জানাচ্ছেন। চলুন আবার তার কাছে ফিরি, শুনি গান এবং তার গানের পিছনের নেপথ্যের গল্প। সাইদ সুমন, একে একে গান গেয়ে চলেছ, সর্বশেষ তুমি গান করেছ যে আমি যদি কখনো পথ ভুলে যাই, অসাধারণ একটি গান। জি। তোমার কাছে একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে 6-7 থেকে তুমি গান করছো, তার মানে লম্বা সময়। তোমার মনে আছে যে প্রথম মঞ্চে কবে গান করেছো এবং কবে প্রথম রেকর্ড করেছো, সেই দিনের অনুভূতি তোমার মনে আছে? মঞ্চে গান করেছি, আমাদের গ্রামে মাহফিল হতো, সেই জায়গা থেকে সবাই জানতো যে আমি গান প্র্যাকটিস করি, গান গাই। ছোট মানুষ, এখনও ছোট, তখন তো আরও ছোটো ছিলাম। তো সেই ওই জায়গা থেকে ওই মঞ্চে ওই সময় মাহফিলে বিভিন্ন সময় গান করা হতো। তখন ভয় কাজ করতো বেশি। এখন যখন সহজে গান গাওয়াটা সহজ হয়, কিন্তু ওই সময়টা খুব ভয় কাজ করতো। আর প্রথম কি ভয়? ভয় হতো যে কখন যদি ভুল হয়ে যায়, বা গান গাচ্ছি ভালো হচ্ছে কিনা, বা মানুষ আমাকে ভালো বলবে কিনা, এই ধরনের একটা ভয় কাজ করতো। আবার যখন আব্বু আম্মুকে দেখতাম যে পাশে আছে বা ওনারা শুনছে, তখন ভয়টা আরো বেশি কাজ করতো। আব্বু আম্মু শুনছে, ফ্যামিলির লোক শুনছে। তারপরে প্রথম গান রেকর্ড করি আমি 2011 সালে ঢাকাতে এসে গান রেকর্ড করি। ওই সময় একটা অ্যালবাম হয়েছিল, আমি যে গোষ্ঠীতে কাজ করতাম, ওই গোষ্ঠীর কি নাম যেন গোষ্ঠীটির? গোষ্ঠীর নাম হচ্ছে প্রগতি শিল্পী গোষ্ঠী। আচ্ছা, মাশাআল্লাহ। ওই অ্যালবামের ওই সময় 2011 সালে অ্যালবামের নাম ছিল স্বর্ণালী প্রভাত।
স্বর্ণালী প্রভাত আমার একটা গান ছিল ওখানে, সেই গানের শব্দ, ওই গানের একটা শব্দ থেকে গানের অ্যালবামের নামটা বাছাই করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। তো 2011 সালে আমার প্রথম স্টুডিও রেকর্ডিং শুরু হয়, ওখান থেকে আমার স্টুডিও রেকর্ডিংয়ের যাত্রা শুরু। আচ্ছা, ভয় লাগেনি? প্রথম অনেক ভয় লেগেছিল, প্রথমে যদি ভুল হয়ে যায় নতুন করে আবার রেকর্ড করতে পারবো কিনা, বা যিনি রেকর্ডিং নিচ্ছেন, হ্যাঁ যিনি রেকর্ডিস্ট, উনি আমাদেরকে বকা দিবেন কিনা। আমার সাথে আরও একটা শিল্পী ছিল, তো সে আর আমি বেশি বন্ধু ছিলাম, তো দুইজনের মধ্যে বন্ধু যেমন ছিল আবার এমন হতো যে মানে রাগারাগি সবকিছুতে তার সাথে আমার অভিমান সবকিছু বেশি হতো। তার সাথে আমার এমন কথা হয়েছিল যে আচ্ছা আমরা একটু ঠিকঠাক হয়ে থাকবো, দুষ্টু বেশি ছিলাম, ঠিকঠাক হয়ে থাকবো যেন কোনোভাবে আমাদেরকে ভুল না ধরতে পারে। এমনটা আমরা প্রথম রেকর্ডিং এর সময় এমনটা করে আমরা বন্ধনটা তোমাদের ভালো ছিল, অনেক বেশি ছিল। জি, শুকরিয়া সাইদ সুমন, সুন্দর বললে তোমার অভিজ্ঞতার কথা। আমরা একটি গানে যেতে চাই, কি গান করবে? জি, আমি এবার যে গানটি শোনাতে চাচ্ছি, গানটির কথা লিখেছেন মঈনুদ্দিন বকুল এবং সুর করেছেন মঈনুদ্দিন বকুল এবং হাসান আল বান্না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবু কেন দেখা যায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। নীরবে যখন থাকি তোমারই কথাই ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। নীরবে যখন থাকি তোমারই কথাই ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। এত আঁকা এত ভাবা তবুও তোমায়, এত আঁকা এত ভাবা তবুও তোমায়, আকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তোলে কাপন বুঝি না তো মন্দ। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তোলে কাপন বুঝি না তো মন্দ। এত আশা এত ভাষা তবুও তোমায়, এত আশা এত ভাষা তবুও তোমায়, ডাকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তবু কেন খুঁজে পাই না, তবু কেন খুঁজে পাই না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুবাই থেকে। জি ভাই, আজকের শিল্পী সাইদ সুমন আছে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে ভাই? জি, সুন্দর একটি শিরোনামের সঙ্গীতের নাম আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। কোন গান করবে? এখন আমি উপস্থাপক হয়ে যাই,
আর শিল্পী হয়ে যাক আমাদের উপস্থাপক রানী। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে, আমি নোমান ভাইকে একটা অনুরোধ করব, আপনি একটা গান শোনাবেন। জি, তুমি গান শোনালে আজকে ভালো। তুমি বলেছো তোমার গানের বাছাইও দেখছিলাম, রমজানের গান প্রথম থেকে এরপরের করা হয়নি, একটা রমজানের গান শুনতে চাই। রোজার গান করে তাহলে একটা বিসমিল্লাহ। কোরআন পড়ার এলো সময়, কোরআন বোঝার এলো সময়, কোরআন পড়ার এলো সময়, কোরআন বোঝার এলো সময়, আল কোরআনের কর্মী হবার এই করিন পণ, এলো যে রমজান আবার, এলো যে রমজান, এলো যে রমজান আবার, এলো যে রমজান। রমজান এলো শান্তি নিয়ে, নিয়ে সাম্য উদার প্রাণ, রমজান এলো ত্যাগ সবরের শিক্ষা নিয়ে সুমহান, রমজান এলো শান্তি নিয়ে, নিয়ে সাম্য উদার প্রাণ, রমজান এলো ত্যাগ সবরের শিক্ষা নিয়ে সুমহান, মানবতার মুক্তি নিয়ে এলো যে রমজান, এলো যে রমজান আবার, এলো যে রমজান, এলো যে রমজান আবার, এলো যে রমজান। ঘুম ভেঙে আজ জাগ মুজাহিদ, দেখ বিজয়ের এলো ক্ষণ, জাগরে আবার বিশ্ববাসী, কর বদরের আহ্বান। ঘুম ভেঙে আজ জাগ মুজাহিদ, দেখ বিজয়ের এলো ক্ষণ, জাগরে আবার বিশ্ববাসী, কর বদরের আহ্বান। দিকে দিকে যায় শোনা যায় আল কোরআনের গান, এলো যে রমজান আবার, এলো যে রমজান, এলো যে রমজান আবার, এলো যে রমজান। কোরআন পড়ার এলো সময়, কোরআন বোঝার এলো সময়, আল কোরআনের কর্মী হবার এই করিন পণ। এলো যে রমজান আবার, এলো যে রমজান, এলো যে রমজান আবার, এলো যে রমজান, এলো যে রমজান আবার, এলো যে রমজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি একটি বিষয় ভুলে গিয়েছি যে গানটির কথা এবং সুর সাজিয়েছেন শ্রদ্ধেয় আব্দুস সালাম, উনি সরাসরি উস্তাদ আমার, আমি অনেক আগে শিখেছি এই গানটি আলহামদুলিল্লাহ। সাইদ সুমন মাঝি, তুমি আমার গান শুনে নিলে, দর্শকরা শুনেছে নিশ্চয়ই, দর্শকদের চাহিদা তোমার গান শুনতে চাই, আজকের মেহমান তো তুমি। এখন একটি গান শোনাতে চাচ্ছি, গানটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা, একটু নাতের আছে। খুব ভালো ভাই। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হয়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হয়,
সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। মারহাবা, অসাধারণ। সাজ্জুমান, একটু বলে ফেলি যে মানে শুরু থেকে গান যেভাবে শুরু করেছো, আমি মনে করলাম যে রোজার মাস, রমজানের দিনে দুপুরবেলা তুমি এসেছ, গান কেমন হবে। তো ধীরে ধীরে তোমার কণ্ঠ খুলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু বরকত দিচ্ছেন। এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আব্দুর রহমান বলছি, সাতক্ষীরা থেকে। সাইদ সুমন ভাইয়ের কাছে ঘুটঘুটে আমদারে ফুটফুটি চাঁদ নাতের রসুলটা শুনতে চাই। জি, অল্পতে বলে ফেলার জন্য ধন্যবাদ। আপনি সাথে থাকুন, সাইদ সুমন ভাইয়ের চেষ্টা করবে। একটা জিনিস খেয়াল করেছো, সাতক্ষীরার অনেক বন্ধু কিন্তু আমাদেরকে ফোনে কলেই পেয়ে গেছে, সেই সাথে কমেন্ট বক্সে আছে, সরাসরি হাবিব ভাই সহ অনেকেই লাইভ দেখছেন। জি, সবাইকে নিঃসন্দেহে তোমারও ভালো লাগছে, ভালো লাগছে, কাছের মানুষগুলো দেখছেন। জি, শুকরিয়া। আরেকটি পরিবেশনায় যাই। এবারে যে গানটি পরিবেশন করব, গানটির কথা লিখেছে আজম উবায়েদ ভাই, আর সুর করেছেন মশিউর রহমান। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শপথ অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শপথ অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময় তুমি আসতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা,
অক্ষমতার জন্য তোমার বিচার করবে দেখো সহসা জনার অন্যে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে। হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। মাশাআল্লাহ, অসাধারণ গেয়ে চলেছ সাইদ সুমন। একটি বিষয় আসলে স্পষ্ট যে আমরা অনেক সময় কিন্তু ভালো কাজ করতে চাই, হ্যাঁ ভালোর সাথে চলতে চাই, যাই সময়টা কিন্তু অনেক লম্বা হয়ে যায়, রাইট, তাই না? তারপর হচ্ছে দিনের কাজ করতে গিয়ে কিন্তু আমরা পরিকল্পনা করেই শেষ করতে পারি না। তো গীতিকার সুরকার শুধুমাত্র অনেক সময় হামনাত গিয়ে আমরা শেষ করি, কিন্তু উনি একটি লম্বা জনগোষ্ঠীর কাছে কিন্তু একটি প্রশ্ন রেখে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি গীতিকার সুরকারকে। সাইদ সুমন, আমরা একটা প্রশ্ন নিয়ে সর্বশেষ পরিবেশনা তোমার শুনে ফেলবো। প্রশ্নটা হচ্ছে যে তোমাকে তো আল্লাহ একটা কণ্ঠ নিয়ামত দিয়েছেন, তুমি চর্চা করছো, মানুষকে গান শোনাচ্ছো, দোয়া নিচ্ছ। এখন নতুন কি কাজ আছে যেটি তুমি মানুষকে জানাবে দোয়া নেওয়ার জন্য, যে সামনে কি গান আসছে তোমার বা কি কাজ করছো এখন? নতুন করে কাজ করছি, এটি বেশ 3টা গানের কাজ করছি। আল্লাহ যেন সহজ করে দেন। আমার লেখা সুর করা আছে একটা গান, আর 2টা আছে যেটা অন্যের লেখা সুর করা। অলরেডি 3টাই রেকর্ড করা কমপ্লিট হয়েছে, অল্প কিছু কাজ বাকি আছে আর শুটিংটা করতে হবে। আগে রেকর্ডটা কমপ্লিট করে দেন তারপরে শুটিং করবে ইনশাআল্লাহ। সেটি খুব শীঘ্রই দর্শকরা পেয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন 4 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও, এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ বানাতে, তার পূর্বে গান লেখা সুর করা, কণ্ঠে তোলা, রেকর্ড করা, শুটিং করা, এটা একটা লম্বা জার্নি। যদি আমরা অল্প সময়ের মধ্যে পেয়ে যাই বা 3 মিনিটের মধ্যে 4 মিনিটের মধ্যে আমাদের দেখা শেষ হয়ে যায়, আমরা দোয়া করি সাইদের জন্য, সাইদের সেই গান দ্রুততার সাথে আমাদের সামনে আসুক, তার কাজ আল্লাহ সহজ করে দিন। সাইদ সুমন, আমরা শেষের পরিবেশনা শুনবো, তার আগে দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলে বিদায় নিই। পরিবেশনা শুনতে শুনতে আমরা বিদায় নিব। আজকে প্রথমেই ধন্যবাদ জানাই প্যানভিশন টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই বলবো, ইসলামী সংস্কৃতির সাথেই থাকুন, ইসলামের সাথেই থাকুন, আর শান্তি আসবে ইনশাআল্লাহ। এবং আপনারা সবসময় আল্লাহ রাসূলের যে বিধানগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, বাস্তব জীবনে সেটা আমল করার চেষ্টা করবেন এবং পারিপার্শ্বিক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখবেন, ভালো থাকেন। সাইদ সুমন, তুমি রোজার দিনে এসেছো, আবারও বলছি, কষ্ট করে অল্প নোটিসে এসে গান করছো। সেই সাথে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, মন্তব্য করেছেন, পছন্দের গান শুনতে চেয়েছেন, ফোন কল করেছেন, লাইভটি শেয়ার করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। সেই সাথে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমরা আছি। রমজান মাসের যে হক, যে রমজানের যে অধিকার, সেগুলো যেন আমরা প্রতিটি মুহূর্তে আদায় করতে পারি, আমাদের তাসবিহ তাহলিল বাড়িয়ে দিই, ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতে পারি, গরিব মানুষের সেবা শুশ্রূষা করতে পারি, সেই তৌফিক কামনা করেই আজকের প্রোগ্রামে সাইদ সুমনকে আবারও ধন্যবাদ জানিয়ে সাইদ সুমনের সর্বশেষ পরিবেশনার শোনার মাধ্যম দিয়ে আমাদের এই লাইভটি শেষ হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন যে গানটি পরিবেশন করছি, গানটির কথা লিখেছেন হেলাল আনোয়ার, আর সুর আমার করা সৌভাগ্য হয়েছে। দর্শকদের অনুরোধ ছিল হলুদ পাতার মতো ঝরে পড়ে যায়, গানটি আমি শোনানোর চেষ্টা করছি। হলুদ পাতার মতো ঝরে পড়ে যা, জীবন বৃক্ষের পাতা,
হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা। কত ইতিহাস লেখা হয়ে গেছে, তবুও রয়েছে বাকি জীবন খাতা। কত ইতিহাস লেখা হয়ে গেছে, তবুও রয়েছে বাকি জীবন খাতা। হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা। কোথা থেকে এলে তুমি আবার হারিয়ে যাবে অচিন লোকে, তোমার জীবন যেন ঝরা ফুল, বেদনার পলি জমে থাকবে বুকে। কোথা থেকে এলে তুমি আবার হারিয়ে যাবে অচিন লোকে, তোমার জীবন যেন ঝরা ফুল, বেদনার পলে জমে থাকবে বুকে। বুঝবে তখন তুমি জীবন কেবল, বুঝবে তখন তুমি জীবন কেবল, ধূপ ছায়া শুধু আশারতা। হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা।